নকুলবাবু তার স্ত্রী প্রমীলা ও একমাত্র মেয়ে রাইকে নিয়ে বিশালগঞ্জ গ্রামে বাস করতেন। নকুলবাবুর পারিবারিক অবস্থা মোটেও ভালো ছিল না। তাদের একটা ছোট্ট বাড়ি ছিল, আর ওই বাড়ি সংলগ্নই একটা মুদির দোকানও ছিল। ওই দোকানের বিক্রির উপরই তাদের কোনো রকম সংসার চলত। প্রমীলা, আজকের দিনটা কি জানো তো? হ্যাঁ জানি তো, আজ শুভ অক্ষয় তৃতীয়া। কত সুন্দর একটা দিন বলো তো। এই দিনে যা যা কাজ সবাই করবে সব কাজই খুব শুভ হবে এবং চিরদিন অক্ষয় হয়ে থাকবে সেই সব কাজ। জানিস তো মারাই, আজ কত দোকানে দোকানে পূজা পাঠ আর হালখাতা করে। ব্যবসার জন্য নতুন খাতা খুলবে। সারা বছর ব্যবসার সব হিসাবপত্র ওই খাতাই তাদের চলবে। এতে ওদের আয় উন্নতি অনেক বাড়বে মা লক্ষ্মীর আশীর্বাদে। তাহলে আমাদের দোকানে এরকম দোকান সাজিয়ে পূজা পাঠ হয় না কেন বাবা? তাহলে আমাদেরও দোকানের বিক্রি বাটা অনেক বাড়তো। এই শুভ অক্ষয় তৃতীয়াতে তুমিও একটা দোকানের খাতা খুলতে। তুমি এত কিছু ভেঙে ওকে আর বলো না তো, ওর মনে তাতে কষ্ট হয়। তুই আয় তো মা আমার কাছে রাই, চল আমরা ঘরের ঠাকুরের কাছে পুজো দেব। তাতেই দোকানের পুজো হয়ে যাবে, দেখবি দেখবি আমাদেরও তাতে দোকানের আয় উন্নতি অনেক বাড়বে। নকুলবাবু স্ত্রী ও মেয়ের কথা এক মনে শুনলেন এবং মনে মনে ভাবলেন, এবার অক্ষয় তৃতীয়ায় দোকানে বড় করে পুজো দেব আর নতুন খাতাও খুলব। এই কথাটা এবার ওদের বলেই দিই। রাই, দুঃখ করিস না, আমরাও এবার দোকান সাজিয়ে পুজো দেব বড় করে। আমরাও সবাই আনন্দ করব, দেখবি। প্রমীলা, তুমি হয়তো বলবে, কেন মেয়েটাকে বারবার এইসব বলে কষ্ট দিচ্ছ? না প্রমীলা, আমি রাইকে কষ্ট দিচ্ছি না। এইবার আমরাও দোকান সাজিয়ে অক্ষয় তৃতীয়ার পুজো করব বড় করে, দেখো। বুঝলাম, এত টাকা খরচা করবে কি করে? আমাদের কোথায় এত টাকা? আমি যখন প্রথম ব্যবসা করতাম, আমার ব্যবসার শেয়ারে আমার বন্ধু রবিও ছিল। কিন্তু ব্যবসাটা চলতো না বলে রবি ওই ব্যবসাটা ছেড়ে দিল। তখন আমার পক্ষেও ব্যবসা একার পক্ষে চালানো সম্ভব হলো না। আমিও কিছুদিন পর ওই ব্যবসাটা ছেড়ে দিতে বাধ্য হলাম। কিন্তু পরে শুনেছি রবি ও কিন্তু হাল ছাড়েনি। ও পরে একটা কাপড়ের দোকানে কাজ করত, ওইখানে ভালোই মায়না পেত। এইভাবে কিছু বছর কাজ করার পর ও নিজে একটা জামা কাপড়ের দোকান খুলল। ও কিন্তু আমাকে খুব ভালোবাসতো, আমার সঙ্গে মাঝে মাঝেই ফোনে কথা বলতো। এই তো দুদিন আগে ওর দোকানে আমি গেছিলাম। ও আমাকে দেখে খুব আনন্দ পেল। তারপর আমাকে কি বলল জানো? দেখ নকুল, আজ তুই আমার দোকানে আসাতে আমি যে কত আনন্দ পেয়েছি তা তোকে আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি তখন বললাম, আমি আসাতে তোর এত আনন্দ হয়েছে তা কি করে বুঝবো বল? তার কোনো প্রমাণ দিয়ে বোঝাতে পারবি? ও তখন কি প্রমাণ দিল জানো? ও ওই দিনের দোকানের পুরো বিক্রির টাকা আমার হাতে তুলে দিল। ছি ছি, তুমি হাত পেতে টাকাটা নিয়ে নিলে? না নিয়ে উপায় ছিল না প্রমীলা, বিশ্বাস করো। ও এমন জোরজার শুরু করলো। ও তারপর বলতে লাগলো যে, তুই যদি এই টাকাটা না নিস তাহলে তোর সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না, দেখিস। আর আমাদের বন্ধুত্বও থাকবে না এরপর থেকে। ও আরো বলল, যখন তোর আর আমার শেয়ারের ব্যবসাটা আমি ছেড়ে দিলাম, তোরই ক্ষতিটা বেশি হয়েছিল। আমি সবই জানতাম। তুই তার জন্য ব্যবসাটাও আর চালাতে পারলি না। কিন্তু বিশ্বাস কর, তখন আমার কিচ্ছু করার ছিল না। সেই কথা ভেবেই তোকে সামান্য এই একদিনের রোজগারটা আমি তোর হাতে তুলে দিতে চাইছি। জানি এটা কিছুই না, তাও তুই রাখ, না করবি না কিন্তু। জানো তো, না নিলেও খুব কষ্ট পেত। ওর তখন চোখগুলো ছলছল করছিল। অনেকটাই টাকা ছিল। তাই সেই টাকাটা দিয়েই আজ এই অক্ষয় তৃতীয়ায় আমাদের দোকানের পুজোর আয়োজন করব, বুঝলে? জানো, আমাদের দোকানের পুজোতেও রবি আসবে বলেছে। একথা সব শুনে প্রমীলা দেবী ওরাই অবাক হয়ে গেল এবং আনন্দে তাদের মন ভরে গেল। এই টাকা দিয়ে তখন তারা তাদের দোকানে ঘটা করে পুজোর আয়োজন করল। তখন সবাই মিলে দোকানে শুভ অক্ষয় তৃতীয়ার পুজো পাঠ করে আনন্দ করল। আর দোকানে আরো অনেক লোক আসলো। তাহলে দেখলে তো বন্ধুরা, সত্যিকারের বন্ধুত্ব একেই বলে। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে
আরে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।